বন্ধুরা, আজকে আমরা চন্দ্রনাথ পাহাড় ঘুরতে যাচ্ছি। সব ভোরবেলা খুব ভোরে 8টা নাগাদ আমরা চিটাগাং থেকে গাড়িতে উঠি। 10:30 নাগাদ আমরা সীতাকুণ্ড বাজারে গিয়ে পৌঁছাই। ওইখান থেকে আমাদের আবার একটা অটোরিকশা নিয়ে যেতে হয় চন্দ্রনাথ পাহাড়ে। চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে তারপরে আমরা কোনো কিছু ছাড়াই, কোনো সাপোর্ট ছাড়াই নিজেরা পাহাড়ের উপরে উঠে যাওয়ার সিদ্ধান্ত নিই। এতে আমার সাথে রয়েছে আমি ব্যতীত আরও 4জন বন্ধু। আমরা একসাথেই আছি চিটাগাঙে। তো এইখান থেকে আমরা এখন উপর দিকে উঠতেছি, দেখা যাক কী আছে। যদিও বা আমি এখানে প্রথম যাচ্ছি, আমি তেমন কিছুই জানি না। মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করে করে যতটা সম্ভব আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আর কিছু না হোক, এই জায়গাটা খুব সুন্দর হবে, এটাই স্বাভাবিক। যেহেতু পাহাড় অঞ্চল অনেকটা সুন্দর হয়। আপনি অবশ্যই চারদিকে তাকালে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর পাহাড়। সাথে আমাদের এই 2টা বড় ভাই আসতেছে পিছ দিয়ে। এরকম আমাদের সাথে ভাই বন্ধুরা অনেকেই আছে, সবাই যে যার মতো হাঁটতেছে। এই সামনে আমার 2টা ভাই, হ্যাঁ, মাস্ক পরে নিছে যে সামনে করোনা ভাইরাস যদি কোনো সমস্যা হয়ে যায়। সবাই মাস্ক পরে আছে, শুধুমাত্র আমি ব্যতীত। যদিও বা আমার একটা রুমাল বাঁধা। নিচে দেখতে পাচ্ছেন সীতা মন্দির। সীতা মন্দিরে আমরা যদি সময় পাই আসার সময় যাব, এখন যাওয়া সম্ভব না। এখানে একটা ধর্মীয় তীর্থস্থান বলা যেতে পারে, সনাতন ধর্মের জন্য একটা ধর্মীয় তীর্থস্থান। তো আমি এই মুহূর্তে আমার রুমালটা খোলার জন্য চেষ্টা করবো, কারণ কি রুমালটা বাইরে আমার প্রচণ্ড অস্বস্তি লাগতেছে, গরম লাগতেছে। তো এটা খুলে আমরা সামনে থেকে আগানোর চেষ্টা করবো, দেখা যাক কত দূর যেতে পারি। এটা খোলা অবস্থায় এটা রাখা অসম্ভব, একেবারে অসম্ভব। আমি এই শরীরে যদি আপনার কাম লইতে আমার কাছে লইতো কান্দে লবে তাহলে আমি 2 ঘন্টা লই বুঝি অবশ্যই আমরা চট্টগ্রামে সীতাকুণ্ড পাহাড়ে অবস্থান করছি। আমাদের ভ্রমণ সঙ্গী আমরা বর্তমানে 4জন। খুব খুব কষ্ট হচ্ছে আমাদের কি বর্তমানে, আমি ব্যতীত 4জন। আসলে চন্দ্রনাথ পাহাড় আমরা যে পাহাড়টায় উঠবো সেটা হলো ঠিক ওই দিকে, ওই পাহাড়টায় আমরা উঠতেছি বর্তমানে। কিন্তু অনেকটা পথ আমাদের ঘুরে তারপর উঠতে হবে ওখানে। হ্যাঁ, এখানে অনেক সুনিবিড় জায়গা, এখানে প্রচুর গাছপালা রয়েছে, যেগুলো দেখতে আমাদের খুবই আনন্দদায়ক হলেও কিন্তু আমাদের প্রচুর কষ্টের সম্মুখীন হচ্ছি। আমরা ঠিক 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 ওই পাহাড়টায় উঠবো। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়টা। পাহাড়ে ওঠার পথে আমরা একের পর এক মন্দির দর্শন করে তারপর যাচ্ছি। যেমন আমাদের সামনে রয়েছে জগন্নাথ মন্দির। এই যে আমাদের সামনে উপরে রয়েছে জগন্নাথ মন্দির। আমাদের 2জন মোটা সফরসঙ্গী আছে, তারা অলরেডি হাঁপাই পড়ছে। না জানি তারা উপরে উঠতে উপস্থিত পারবে কিনা। তারপর চেষ্টা করছি আমরা সবাই একসাথে উপরে উঠবো, তাদের যত কষ্ট হোক। এই যে মন্দিরের কথা বলছি, শ্রী শ্রী জগন্নাথ মন্দির। আমাদের পিছনে রয়েছে জগন্নাথ মন্দির। এবার দেখবেন আমাদের 2জন ভাই, তারা বরাবরই আমাদের সুসের পিছনে থাকে, কারণ তারা খুব মোটা, তো আমারই যাচ্ছে। কিন্তু আপনি এখান থেকে তাকিয়ে দেখেন পাহাড়টা দেখতে কিন্তু খুব সুন্দর মনোরম দৃশ্য, কিন্তু তারপর এরা কিভাবে আপাই যায় আমরা কিন্তু তা বুঝতে পারতেছি না। শরীর দুর্বল না পাথর নাকি স্যার পাহাড়ে পাথর, আপনার মনে এগুলা আপনাকে একটা ধরে দেখাচ্ছে আপনাদের, এই সে পাথর।
এরকম পাথর সব জায়গাতে। কত পানি কষ্ট দেখা যাক গুহার মধ্যে কি আছে। আপনারা সবাই দেখবেন একটু কাইন্ডলি। আগানো যাক। এখানে কি সিঁড়ি আর কাঁচা রাস্তা কোনটা? কাঁচা রোড কেটে জানিস কাঁচা। সিঁড়ি দিলেও নামবে না না মনে বললো সিঁড়িতে উঠবো না, আমরা কাঁচা রাস্তা দিয়ে উঠতে চাচ্ছি। ও নো, আমরা অপূর্ব সুন্দর একটা জায়গায় আসছি, যেখানে আপনি তাকায় দেখলে দেখতে পাবেন প্রত্যেকটা গাছে সজনা ধরছে। আমাদের এলাকায় এটা কিন্তু সবজি হিসেবে রান্না করে খাওয়া হয়, এই সজনা ডাঁটা গুলো। কিন্তু এই যে আমাদের সেই সুউচ্চ পাহাড়, এই পাহাড়ের চূড়ায় আমরা উঠবো। লাস্ট টাইমও বলা যেতে পারে। ও ফার্স্ট লাস্ট তাহলে ভাইয়া সুজা রোড আছে বুঝছেন, সিঁড়িতে উঠেন না। না আমরা সিঁড়িতে উঠবো না, মাটির রাস্তা কোনটা? মাটির রাস্তা বাম পাশ দাও। হ্যাঁ বাম পাশ দিয়ে যাবো, আমি এটা নিয়ে ধারণা নিচ্ছি অলরেডি। মাটির রাস্তা দিয়ে যাবো। কিছু ভাইয়েরা আমাদের রাস্তাটা চিনাতে সাহায্য করলো, দেখা যাক তাদের সাহায্য নিয়ে আমরা কত জায়গাতে পারি। কোনো সমস্যা নেই। মন্দির থেকে জিলাপি দিলাম। জিলাপি দিবে? না, এখানে একটা ছোট্ট ঝর্ণা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণার পানি এখানে পড়তো, কিন্তু বর্তমানে এই ঝর্ণাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ঝর্ণা থেকে পাইপ লাইন করে পানিটা নিয়ে নেওয়া হচ্ছে অন্য জায়গায়, কিন্তু এখন অব্দি উঠতে পারে নাই। আর অনেক গভীর খাদে রয়েছে, না জানি তারা শেষ অব্দি যেতে পারবে কিনা। আর আমাদের কিছু ভাইরা অলরেডি উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই খাড়া পাহাড়, এই খাড়া চড়াই উত্তর পার হয়ে আমাদের যেতে হবে চন্দ্রনাথ মন্দিরে। দেখতে পাচ্ছেন কি সুউচ্চ খাড়া, খাড়া ধার দিয়ে কখনো ওঠা সম্ভব না। তারপর আমরা যতটা সম্ভব ওঠার চেষ্টা করব। বলা যেতে পারে একটা দুর্গম পথ, সেই পথ অনুসরণ করার ফটো সহজ ব্যাপার না। তারপর আমরা পাহাড়ে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করছি। পাহাড়ে চড়ে উঠতে প্রচুর কষ্ট হয়, সেখানে একটা ছোট ভাতিজা আমাদের, সে কিন্তু অনায়াসে উঠতে পারছে। মোটে কার কত এনার্জি আছে, কে কত খেলতে পারবো। অবশেষে আমাদের টিম মেম্বার অনেক কষ্ট করতে পারছে, আর আমাদের কিছু বাইরে আছে, বাংলাদেশের বাইরে কিছু মানুষ তারাও উঠতেছে, হয়তো তাদের একটু কষ্ট বেশি হচ্ছে, অনেক দূর থেকে জার্নি করে আসছে এই কারণে। প্রচন্ড গরম, তাই আমার শার্ট প্যান্ট গুলো খুলে রাখছি, এটা অবশ্যই ভিডিওতে ধারণ করলাম না,
কারণ কি গরমের মধ্যে আসলে শার্ট প্যান্ট পরে থাকাটা অস্বাভাবিক লাগতো, এই জন্য আমার শার্টটা খুলে রাখলাম। মন্দির এসে উপস্থিত হয়েছি, আপনারা দেখতে পারবেন যে কি খাড়া উতরাই, আর এখান থেকে তাকালে নিচেরটা মনে হবে যে নতুন করছে। বাড়ি ঘরে তেমন কিছু চোখে বাঁধবে না, ওই একটু সাদা সাদা দেখছেন ওগুলো কিন্তু বাড়ি, ছোট ছোট টং দোকান। ঠিক ওই রাস্তাগুলো আমরা ফলো করে এই অবধি আসছি। আপনি এখানে দেখবেন আমাদের সঙ্গীরা সবাই কিন্তু খুবই ক্লান্ত, বিশেষ করে আমিও, কারণ আমার সাথে রয়েছে একটা ব্যাগটা আমার সারাদিন বহন করতে হচ্ছে। তো এখানে আসার পরে আমরা সত্যি কথা বলতে আমাদের কষ্ট হয়েছে, তারপর আমরা অনেকটা মজা পেয়েছি। বিশেষ করে ওই দেখতে পাচ্ছেন একেবারে এক মন্দির, ওই যে সুউচ্চ উচ্চ পাহাড়, এখানেও একটা মন্দির রয়েছে অবশ্য। তেমন কিছু যদি নাও পেয়ে থাকি, আমরা কিন্তু একটা দোকানে এসে কিছু ফল পেয়েছি, যে ফলটা আপনারা হয়তো অনেকে চিনে দেখবেন, এটা গিলা বলা হয়, কাঠ গিলা। এই গিলাটা কিন্তু এভাবে এখানে এখানে একটা দোকান আছে, ছোট একটা টং দোকান। এই দোকানে কিন্তু এই যে গিলা আমরা সবাই কিন্তু কম বেশি দেখছি গিলা, কিন্তু গিলা ফলটা হলে এরকম ফলটা হয়, এই ফলের মধ্যে কিন্তু গিলা থাকে, এরকম এই ফলের মধ্যে থেকে এরকম একটা গিলা থাকে। এখানে আমাদের বন্ধুরা মিলে সবাই এখানে একটু হালকা নাস্তা করছে, কেউ কেউ একটু সিগারেট খাচ্ছে। এই যে আমাদের বড় ভাই, খুব ফেভারিট ভাই আমার, কিন্তু হাঁপাই গেছে, পান সিগারেট খেয়ে আমি কিন্তু একটু ক্লান্তি নিবারণ করার চেষ্টা করছে। আমরা এখানে আসার পরে তেমন কিছু খাওয়ার জন্য পাইনি, কিন্তু গাছে দেখছি প্রচুর আম ধরলো, তাই না বলেই কিছু আম চুরি করে খাওয়ার চিন্তা ভাবনা নিলাম। এই কারণে আমরা এগিয়ে গেলাম আম গাছের দিকে এবং সামান্য কিছু আম পারলাম। আমরা যেহেতু 5 জন মানুষ ছিলাম একসাথে, এজন্য 5টা আম পারলাম। অবশ্য আমগুলো পেরে আমরা নিচে নিয়ে আসতেছি, অবশ্যই দেখবেন আপনারা যে আমগুলো কতটা সুন্দর। আমাদের এলাকার আমগুলো বড় হয়নি, কিন্তু পাহাড় অঞ্চলে আমগুলো অলরেডি বড় হয়ে গেছে। আর গাছে ওঠার পরে পুরো একটা বাদরের মতো লাগছে আমাকে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা বাদর বাদর মনে হবে আমাকে দেখার পরে। এজন্য এটার নাম দিয়েছি আমি আম চুরি, যেহেতু আমরা না বলে আমগুলো পারতেছি, এটা অবশ্যই আমরা আমাদের চুরি করা হচ্ছে। এই আম চুরি করতে আমার ভিডিও করার জন্য আমার এক বন্ধু আমাকে অবশ্যই অনেকটা হেল্প করেছে, সে ভিডিও ক্যামেরাটা ধরে রাখলো আর আমি গাছে তো উঠলাম, সবাই দেখলেনি। আমি এখন আম পাড়ছি, কিছু সময়ের মধ্যে নিয়ে আপনাদের সামনে আসবো। যদিও বেশি বড় আম না, খুব ছোট, তারপরও এই পাহাড়ের মধ্যে যা পাইছি তাও অনেক বেশি। কিছুক্ষণ আগে আমি কয়েকটা আমলকি ফল পাইলাম, ওগুলো অবশ্য ইয়ে করা হয়ে গেছে, কিন্তু এখন এই আমগুলো দেখা যাক এর স্বাদটা কেমন হয়। যদিও বা এখন অব্দি খাই নাই, আমার আম পাড়া শেষ অলরেডি আম পাড়া শেষ। আমি আমগুলো নিয়ে নিজ দিকে নামতেছি, নামার পর দেখা যাক কি সাইজের আম হয়, তা অবশ্যই আপনারা দেখবেন। যদিও বা খুব সুন্দর আম, আর এই সিজনে আমটা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আমরা বুঝতে পারি না পাহাড়ে গিয়ে অনেক কিছু পাবো। এই দেখুন আমগুলো অনেক সুন্দর আম। আরে ঠিক চূড়ায় উঠে গেছি, ওই যে দেখতে পাচ্ছেন ছোট একটা পাহাড়, ওই ছোট পাহাড়টা আমরা প্রথমে উঠছি, তারপর ওই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা আস্তে 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 তো এই পাহাড় চূড়ায় উঠলাম। এখান থেকে কিন্তু খুব সহজে আপনি বার্মা দেখতে পারবেন, মানে মিয়ানমারটা খুব বেশি দূর না, যদি আমি ভুল না করে থাকি। ওইদিকে যে পাহাড়গুলো দেখছেন ওর পরে হলো মিয়ানমার। এক বন্ধু গাছে উঠছে, তাই নিয়ে একটু দুষ্টুমি করছে। আমরা চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ শেষ করলাম, এইমাত্র আমরা মন্দির থেকে বেরোয়েছি, এখন আমরা আস্তে আস্তে নামছি। আমাদের পিছে অনেক আমাদের ভাই বন্ধুরা দেশ বিদেশি থেকে আসছে, তারা সবাই নামতেছে। আর সামনে নামার পরে খুব খারাপ, তারপরও নামতে অনেকটা সহজ, উঠতে যতটা কষ্ট হচ্ছে অনেক সহজ। কিন্তু দেখো চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব সমন্বয় এখানে পাবেন আপনারা। তাছাড়া এখানে পাহাড়ি তাছাড়া অনেক কিছু আছে, যদিও বা আমি মোবাইল থেকে ভিডিও তোলা, এই কারণে অনেক দূর থেকে জুম করে আপনাদের দেখানো সম্ভব হয়নি আমার জন্য। তারপরও দেখা যাক সামনে আমাদের প্রোগ্রাম আছে, যদি এখান থেকে নামার পর প্রশাসনিক কোনো ঝামেলা না থাকে, তাহলে অবশ্যই আপনাদের নিয়ে খৈয়াছড়া ঝর্ণা দেখতে যাব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। আর ভিজিট করুন এনমিডিয়া বিডি।